আলহামদুলিল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন যে অমুসলিমদের রক্ত নিতে পারবো কিনা। প্রশ্নের উত্তরে বলা যেতে পারে আলহামদুলিল্লাহ যে অমুসলিমদের রক্ত নেওয়া জায়েজ আছে, সমস্যা নেই। তবে সকলকে মনে রাখতে হবে যে অমুসলিমদের হালাল এবং হারামের জ্ঞানটা একেবারেই কম। সেহেতু খাদ্যের মধ্যে যেহেতু একটি প্রভাব আছে, রক্তের মধ্যে প্রবেশ করে, খাদ্যের একটি অংশ রক্তের মধ্যে যায়, সেই পর্যায়ে বলা যেতে পারে যদি রক্ত অ্যাভেলেবল না পাওয়া যায় সেই ক্ষেত্রে জায়েজ আছে, সমস্যা নেই। আর যদি রক্তটা আহ, পাওয়া যায়, সেই হচ্ছে না, রক্তটা যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে অমুসলিমদের রক্ত থেকে বিরত থাকাটাই উত্তম। কারণ অমুসলিমদের দুধ পান করাটা মাকরু বলা হয়েছে ও নাজায়েজ বলা হয়েছে। যেমন আমাদের শিশু বাচ্চা যদি মাছ ছোটকালে মারা যায়, তাহলে আবার এই অবুঝ শিশুর বাচ্চা অমুসলিমদের দুধ পান করতে পারবে কিনা এই ব্যাপারে মাকরু নিষেধের কথা বলা হয়েছে। ঠিক তেমনি অমুসলিমদের হালাল এবং হারামের জ্ঞানটা একেবারেই কম, এবং খাবারের মধ্যে একটি অংশ রক্তের মধ্যে প্রবেশ করে, সেহেতু যদি যদি রক্ত অ্যাভেলেবল না পাওয়া যায় সেই পর্যায়ে জায়েজের কথা বলা হয়েছে। আর যদি না পাওয়া যায়, অর্থাৎ সেই পর্যায়ে জায়েজের কথা বলা হয়েছে। আর যদি পাওয়া যায়, মোটামুটি খুঁজলে আশপাশে আপনি পাবেন, সেক্ষেত্রে এড়িয়ে চলাটাই উত্তম। এড়িয়ে চলাটাই উত্তম, কারণ তাদের তো হালাল এবং হারামের জ্ঞান নেই। প্রথমে জায়েজ, কিন্তু কোন ক্ষেত্রে, যেহেতু রক্তের একটি প্রয়োজনীয় একটা বিষয়, জীবনের একটি বিষয়, সেই পর্যায়ে জায়েজ। কিন্তু হালাল এবং হারামের জ্ঞানটা একেবারেই কম, যেহেতু সেই পর্যায়ে বলা হয়েছে যে একটু রক্তের একটা প্রভাব, খাবারের যে প্রভাবটা আছে, খাবারের যে প্রভাবটা রক্তের মধ্যে পড়ে, সেই পর্যায়ে যদি কষ্ট হলে অন্য জায়গা থেকে জোগাড় করলেও ভালো। এটা আছে জাওয়াহিরুল ফিকহি, 2য় খণ্ড, 40 নম্বর পৃষ্ঠা। এটা পাবেন জাওয়াহিরুল ফিকহ, 2য় খণ্ড, 45 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার মতো তৌফিক দান করুন।